সো হাই গাইস, আমরা আবার ফিরে এসেছি। ইয়েস, এবিস ব্লগ আবার শুরু হচ্ছে। আজ 1 জুলাই। তো আমি ভাবলাম আজ থেকেই কেননা শুরু করা যাক আবার আমাদের ডেলি ব্লগের যে জার্নি। তোমরা প্রত্যেকেই জানো যে আমি মাঝখানে একটা বিরতি নিয়েছিলাম, কারণ 1 জানুয়ারি 2024 আমি নয়, আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট মিট করেছিল, যার জন্য এই মানে আমাদের হয় না যে পুরো সিস্টেমটা পুরো গড়বড় হয়ে যায়, ঠিক সেরকম আমি হেলে গেছিলাম। তো সেই জন্য না আমি ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম, না আমি চাকরি কন্টিনিউ করতে পেরেছি। ইয়েস, আমাকে রিজাইন দিতে হয়েছে আমার জব থেকে। তাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ এবার দেখো, ছোটোবেলায় যেমন বাবা মা আমাদেরকে হ্যান্ডেল করেছে, আমাদের কোনো প্রয়োজনের সময় যখন যেমন সাহায্য করেছে, এগিয়ে এসছে, সেরকম এই মুহূর্তে আমার ফ্যামিলির আমার প্রয়োজন ছিল। আর তাছাড়া আমি হয়তো যদি বাইরে চলেও যেতাম, তো আমি হয়তো সেভাবে আমার জব কন্টিনিউ করতে পারতাম না, কারণ বাড়িতে একজন পেশেন্ট মানে দুজন বা একজন না, দুজন পেশেন্ট। তোমরা ভালো করে জানো আমার ঠাকুমা 98 ইয়ার্স এজ। তো যার জন্য মানে ওই সময় 98 মানে আমি যদি বাড়ি চলে যেতাম, আমার বাবা ঠিক থাকতো, তো বাবা মার সাপোর্টে হয়ে যেত ব্যাপারটা। কিন্তু সেটা বাবা অসুস্থ হয়ে পড়েছে। ইভেন তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমরা 2 তারিখেই 2 তারিখ নয়, 1 তারিখ ঠিক 4:20 সময় আমার বাবার অ্যাক্সিডেন্টটা মিট হয়। মানে অ্যাক্সিডেন্ট বলা তো উচিত নয়, আমার যে ঘরটা ছিল, নতুন যে ঘরটা হয়েছিল, তো ওই ঘরে বাবা পা স্লিপ করে পড়ে যায়। তো সেই 4:20 পড়ে গিয়েছিল। ওখান থেকে আমরা নিয়ে যাই আমাদের যে শক্তিনগরের, মানে কৃষ্ণনগরের যে জেলা হসপিটাল শক্তিনগর, সেইখানে আমরা নিয়ে যাই। এবং সেইখানে গিয়ে একটু ট্রিটমেন্ট হয়, মানে স্টিচ পড়েছিল, 5টা স্টিচ পড়েছিল। ডিপ ব্লিডিংটা খুব অনেকটাই হয়েছিল। তো ব্লিডিং অনেকটা হয়ে যাওয়ার ফলে আমরা অতটা ভেবেছিলাম যে আমার মানে অতটা মুশকিল হবে না, কিন্তু ওখানকার ডক্টররা কী ভেবেছিল তো ঠিক মানে আমরা তো আর বলতে পারবো না। তো ডক্টররা ওই জন্য একটা সিটি স্ক্যান প্রেসক্রাইব করে। তো সিটি স্ক্যান প্রেসক্রাইব করার ফলে ওই মুহূর্তেই সিটি স্ক্যানটা হয়, মানে শক্তিনগরে সিটি স্ক্যানটা হয়। তো সিটি স্ক্যান হওয়ার 20 মিনিটের মধ্যেই ওরা ওখান থেকে রেফার করে দেয় যে এটা একটা এমার্জেন্সি সিচুয়েশান, তো তোমরা পেশেন্টকে কলকাতায় শিফট করো। তো আমরা কলকাতায় শিফট করি। কলকাতায় শিফট করার পরে আমরা এখানে যা হয়, কোথাও বেড পাচ্ছি না। পিজিতে তো মানে কি বলবো, মানে বলা তো উচিত না এভাবে সোশ্যাল মিডিয়াতে, তাও হয় না অনেক সময় একটা প্রবলেম হয়ে যায়। তো আমরা সেভাবে বেড পাইনি, কারণ আমাদের সেই মুহূর্তে মাথা কাজ করছে না আমরা কি করব। সেই জন্য আমরা ডাইরেক্ট অ্যাপেলোতে নিয়ে চলে আসি, এবং অ্যাপেলোতে প্রায় 1.5 মাস মতো ছিল। তো অ্যাপেলোতে ভর্তি করা হয় হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টটা হয়েছিল 1 তারিখে, মানে এখানে নিয়ে এসে মানে অনেকটা আমাদের সময় একটা প্রবলেম হয়ে গিয়েছিলো, সময়টার প্রবলেম ছিল, কারণ আমাদের অনেকগুলো জায়গায় ঘুরতে হয়েছে, কারণ কোথাও অ্যাডমিশন হচ্ছিল না সেই মুহূর্তে এমার্জেন্সি, কারণ বেড নেই, পেশেন্টের অনেকটা চাপ ছিল, যার জন্য অ্যাডমিশন হচ্ছিল না। তাই ঘুরতে ঘুরতে তো 2 তারিখ 2 তারিখ সময়টা হচ্ছে 2 তারিখ 2টোর সময় অ্যাপেলোতে আমার বাবার অ্যাডমিশন হয়। তো ওটা অ্যাডমিশন হওয়ার পর যেটা বলবো যে অ্যাপেলোর ট্রিটমেন্ট সত্যি খুবই ভালো, কিন্তু অ্যাজ মিডল ক্লাস ফ্যামিলি আমি বলবো যে অসম্ভব সেই ট্রিটমেন্ট বেয়ার করা, এটা অনেক বড় সমস্যা। তো যাই হোক, তাও আমরা অনেক চেষ্টা করে এই পুরো ট্রিটমেন্টটাকে বেয়ার করেছি। তো তো কী বলবো, মানে বলার মতো তো আর কিছু নেই। তোমরা তো দেখেই যে মানে ভিডিওতে আমি বলেছি আমরা যেতাম, সেইগুলো আমি সেই ভিডিওতে আপলোড করেছিলাম, যে ডেলি যাতায়াত করেছি। তো সেই সব করতে করতে 2 তারিখে অ্যাডমিট হওয়ার পরে যখন ডাক্তার বললো প্রথমে ওরা মেডিসিন দিয়ে ট্রাই করবে, যে যদি মাথায় যে ব্লাডের ক্লটটা হয়েছিল সেটা যদি ক্লিয়ার করা যায়। তো হলো না ক্লিয়ার। তো লাস্ট ডিসিশন 6 তারিখ মানে 6 জানুয়ারি সেটাকে ওটি করা হয়। তো ফার্স্ট ওটি কেন বলছি আমি বলছি পুরোটা শোনো তোমরা। ফার্স্ট ওটি হয় সকাল 8টায়।
হুম, ফার্স্ট ওটি সকাল 8টায়, সেদিনকে আমরা 6টার মধ্যে একদম হসপিটালে পৌঁছে গেছি, কারণ অনেক সই সাবুত করতে হতো। হ্যাঁ, বন্ডে সই করতে হয়েছিল, সব কিছুই সই করতে হয়। তো সেই সব আমরা ফার্স্ট ওটি হয়, ফার্স্ট ওটি অ্যাজ ডক্টর মিট যখন আমাদের সাথে হয়, তো ডক্টর বলে যে অপারেশন সাকসেসফুল। সেই কারণে বাবাকে একবার জাস্ট দেখে, বাবা তো সেই সময় কোনো সেন্স ছিল না, তো বাবাকে জাস্ট আমরা কেবিনে একবার দেখে আমরা রিটার্ন করি। তো রিটার্ন করার পর হচ্ছে তখন কটা বাজে, সন্ধে 6টা, সন্ধে 6টায়। সেই সময় হঠাৎ আমার ফোন আসে যে আপনি কি সঙ্গীতা ভৌমিক বলছেন? আমি বলছি হ্যাঁ। তো বলছে যে আমি আপনার বাবার ডক্টর বলছি। তো ডক্টর যেই ছিল, তো তিনি বলছেন যে আপনার বাবার মাথায় আবার ক্লটটা এসেছে। মেবি আমার যা মনে হয় যে আমার বাবা হচ্ছে খুবই ভীতু প্রকৃতির মানুষ। হ্যাঁ, সব জায়গায় এগিয়ে যায়, কিন্তু এই যে একটা মানুষ থাকে না, মেডিকেলের ওপর খুব ভয় পায়, তো সেই রকমই আমার বাবা ছিল। তো ছিল নয়, মানে কী আর বলবো, তো সেই ভয়ের জন্যই না কিসের জন্য জানি না, তো ভয় পেয়ে আবার মাথায় ব্লাড চলে আসে। তো সেই দিনকে আবার 6:30টার সময় ওটি হয়। ওই একই দিনে দুবার ওটি হয়, সকাল 8টায় ফার্স্ট ওটি, সেকেন্ড ওটি 6:30টায়। তো আমি তো আবার পৌঁছে গেলাম, কারণ মাকে নিয়ে তো যাওয়া সম্ভব ছিল না, সেই জন্য আমি আমার দাদার সাথে, মানে আমার মামাতো দাদার সাথে সেই হসপিটালে পৌঁছাই। আবার শৈশাবত হয়, আবার ওটি হয়। তো ডক্টর বলে যে এইবারে আর কোনো চিন্তা নেই, কারণ এইবারে ওরা একটা মিনি ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল সেই ভেন্টিলেশন সাপোর্ট 48 ঘন্টা পর্যন্ত ছিল, তারপর সেটা আস্তে আস্তে রিমুভ করার জন্য এই যে গলাটা দেখছো না, এই গলায় এইখানে আর একটা ছোটো ওটি হয়। ছোটো ওটি বলতে এই ওটিটা ছিল 15 থেকে 20 মিনিটের জন্য, 15 থেকে 20 মিনিট, কারণ আমরা টাইম দেখেছিলাম 15 থেকে 20 মিনিটে ওটি হয়েছে। তো এই ওটিটায়ও ওই ওটিটা হওয়ার ফলে এইখান দিয়ে কী করেছে আমি বলতে পারবো না, এখানে একটা পাইপ দিয়েছিল। এবার সেই পাইপ দেওয়ার ফলে ওরা এইখান থেকে আস্তে আস্তে ভেন্টিলেশনটাকে রিমুভ করলো, সরিয়ে দিল। ঠিক আছে, ভেন্টিলেশন ভালো কথা, ভেন্টিলেশন সরিয়ে দিল। তো আমরা ভেবেছিলাম যে ভেন্টিলেশন সরিয়ে দেওয়ার ফলে আস্তে আস্তে রিকভার হবে। তো এবার দেখো, হসপিটালে অনেক লোক থাকে, অনেক লোক যাতায়াত করে। এবার যাতায়াত করার ফলে দেখো, ডাক্তার হোক বা আমরা যে পেশেন্ট পার্টি, আমরা তো অনেক রাস্তা দিয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল, নয় আমরা ট্রেনে যাচ্ছি, নয় বাসে যাচ্ছি, নয় গাড়ি ভাড়া করে যাচ্ছি, যেভাবেই হোক যাচ্ছি, আমাদের সাথে কিন্তু অনেক ভাইরাস যাচ্ছে। এবং ভাইরাসের ফলে কী হচ্ছে, পেশেন্টের তো দেখো, পেশেন্টরা তো আর বাইরে বেরোতে পারছে না, না মানে ওদের কী হচ্ছে, ওরা খুব বাচ্চা হয়ে যায়। সেই মানে এইটুকুনি আমি কয়েক মাসে বুঝতে পেরেছি যে পেশেন্ট খুবই বাচ্চা হয়ে যায়, এবং ওদের যে অ্যাবজর্ব যে ক্ষমতাটা না, সেটা খুব কমে যায়। এবং অ্যাবজর্ব ক্ষমতা যে কমে যাওয়ার ফলে কি হয়, তো এখন একটা হয় না, প্রবলেম হয়ে যায় না শরীরে, সেইটাই ইনফেকশন, যেটা ওরা খুব তাড়াতাড়ি ক্যাপচার করে নেয়। এবং সেই ক্যাপচারের ফলে কি হয়েছিল যে বাবাকে 1.5 মাস পর্যন্ত রাখতে হয়েছিল, কারণ ইনফেকশন কাউন্ট কমছিল না। তো এখন দেখো, একটা মিডল ক্লাস ফ্যামিলি কতদিন হসপিটাল বেয়ার করতে পারে। তো আমাদেরও সেই হাত খাড়া করে নেওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এবার আমরা ডাক্তারের কাছ থেকে শৈশাবোধ করিয়ে রিলিজ করিয়ে দিলাম, কারণ আমাদের একটা হোপ ছিল যে বাবাকে যদি আমরা বাড়ি নিয়ে আসি, অ্যাজ আমার ঠাকুমার টানে যদি বাবা একটু উঠে দাঁড়ায়, আমাদের টান তো ভুলে যাও, আমাদের তো সেভাবে পাত্তা দিত না। তো বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে আসলাম আমরা প্রায় 13ই ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি ছিল গণেশ পুজো। তো সেদিনকে আমরা নিয়ে আসলাম। বাড়ি ঢুকতে 14ই ফেব্রুয়ারি হয়ে গিয়েছিলো, কারণ আমরা নিয়ে বাড়িতে মানে দেখো, ডিসচার্জ প্রসেস তো একটা লম্বা প্রসেস সকাল থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, মানে আমি হসপিটালে পৌঁছেছি তখন 10টা থেকে সেই ডিসচার্জ প্রসেস শুরু হলো। শেষ হলো কটা জানো ডিসচার্জ প্রসেস? জাস্ট ইম্যাজিন, 6:30, সন্ধ্যে 6:30টায় ডিসচার্জ প্রসেস পুরো শেষ হলো। মানে অনেক পেপারস থাকে, শৈশাবত থাকে,
তারপরে আমার বিল পেমেন্ট থাকে, সমস্ত কিছু করতে করতে 6:30 বেজে গেল। তো এবার আমরা সমস্ত ওষুধ যা মেডিসিন ছিল, কারণ অনেকগুলো ইঞ্জেকশন ছিল যেগুলো লোকাল শপ থেকে পাওয়া যাচ্ছিল না। আবার আমাদের যে কৃষ্ণনগরের যে অ্যাপেলোর যে ফার্মেসিটা আছে, তো তাকে ফোন করা হলো, বললো এই ওষুধটা মানে এই যে ইঞ্জেকশনটা ছিল, সেই ইঞ্জেকশনটা আনতে ওদের একটু সময় দিতে হবে। তো এখন 1 সেকেন্ড দাঁড়াও। তো 1 মিনিট কেন বলেছিলাম, কারণ এখন ঘড়িতে বাজে 10:30। আজকে 1 জুলাই, তো 10:30 বাজে এবং সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই মা একটু চিড়ে মাখা দিল, সেটাই নিয়ে আসলাম। তো আমি ভাবলাম যে খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। একটা কথা, যে খেতে খেতে কথা বললে কোনো প্রবলেম নেই তো? যদি প্রবলেম থাকে সেটা কমেন্টে জানিও, তাহলে পরের দিন থেকে আর এই খেতে খেতে ভিডিওগুলো আর করবো না। অনেকের প্রবলেম থাকতেই পারে। তো যাই হোক, এখন যেটা বলছিলাম যে আমরা বাড়িতে নিয়ে আসি, বাবা বাড়িতে ঢোকে প্রায় 2:30-এর সময়, রাত 2:30-টে, 14ই ফেব্রুয়ারি, মানে বুঝতেই পারছো। আমরা নিয়ে আসি। তো অ্যাজ ইউজুয়াল আমাদের যেই ঘরটা তুমি আমার ব্যাকগ্রাউন্ডে দেখছো, এই ঘরে বাবাকে রাখা হয়েছিল। এটা বাবাদের মানে বাবা মায়ের ঘর, এটা আমার ঘর না। এখানেই বাবা থাকে। এবং বাবা মানে আস্তে আস্তে আমার তখন রিকভারটা হচ্ছিল। তখন বাবা বাপি, মানে অ্যাজ ইউজুয়াল তোমরা তো জানোই, আমাকে বাপি বলে ডাকে আর দিদিকে বুবু বলে ডাকে। তো দুজনকে আমাদের ডাকছিল, মাকে অমিতা বলে ডাকছিল। হ্যাঁ, আমার মায়ের নাম অমিতা। তো দুজন এবার মানে রিকভার হচ্ছিল, আস্তে আস্তে বেড়ে ওঠার চেষ্টা করছিল। এবার দেখো, ওটি হওয়ার ফলে একটা মানুষ যদি 1.5 মাস শুয়ে থাকে, তার তো হাত পা সমস্ত অবশ হয়েই যাবে না? কারণ আমাদের এই যে ব্রেন, হ্যাঁ আমাদের ব্রেনটাই তো পুরো শরীরটাকে পুরো চালাচ্ছে না? তো এবার এর ফলে কি হয়, যদি ব্রেনে যদি ধাক্কা লাগে, তো অটোমেটিক কাজ করা বন্ধ হয়ে যায়। তো সেটাই আমার বাবার সাথে হয়েছিল, কাজ করা বন্ধ হয়ে গেছে না কী হয়েছে আমরা সত্যিই জানি না। এবং এখানে মানে কি করব, এটা ভাগ্য না কি বলবো, মানে বলার মতো এখানে কিছু নেই। কারণ যেটা বললাম যে ফেব্রুয়ারি মাসে বাবাকে নিয়ে আসা হয়, মাঝখানে বাবা ভালো ছিল। 8ই মার্চ শিবরাত্রি, ওই দিনটা ছিল খারাপ দিন আমাদের জন্য। কেন বলছি, শিবরাত্রি যে দিন থেকেই বাবা কথা বলা পুরো বন্ধ করে দিল, টোটাল বন্ধ। আগে যেটা বাপি, বুবু, অমিতা, ইভেন জেঠুকে পর্যন্ত ডেকেছে, টোটাল কথা বলা পুরো বন্ধ। নো ওয়ার্ডস, কোনো ওয়ার্ডস আসেনি। তো শিবরাত্রির দিন থেকে আস্তে আস্তে শরীর খারাপ হতে লাগলো, অনেক প্রবলেম, সাফোকেশন প্রবলেম, অক্সিজেন মানে বাড়িতে সমস্ত কিছু ইমার্জেন্সি রেডি করতে হলো, অক্সিজেন, নিউলাইজার, মানে মেডিকেলে এত কিছু হয়। জাস্ট আমি একটা কথা বলছি, আমি সত্যি এসব কিচ্ছু জানতাম না। অনেক কিছু মেডিকেল শিখে নিতে হয়েছে, ইঞ্জেকশন দেওয়া, এসব। যাই হোক, আসল কথা যেটা, আজ 1 জুলাই, টিল নাও আমার বাবা এখনোই বিছানায়। তো আমি ভাবলাম, দেখো এই যে মাঝখানে যে এতটা সময় গ্যাপ পড়ে গেছে, আমি ভেবেছি তোমরা কী করছো, তোমরা হয়তো ভেবেছো আমি কোথাও মানে ব্লগ করা ছেড়ে দিয়েছি, ব্লগ বন্ধ করে দিয়েছি, কিন্তু সেটা নয়। ব্লগ এই কারণেই বন্ধ ছিল যে প্রথম দিকে আমি আর মা সামলাতে পারছিলাম না পুরোটা। আমরা না তো এইসব কোনো দিন দেখেছি না করেছি, মানে কোন দিকে যাব প্রথম দিকে সেটাই আমরা বুঝতে পারছিলাম না, কিছুই তো বুঝছিলাম না কী করব। তো যাই হোক, কি যে সেই সময় যে আমার ঠাকুমার যে আয়া আরতি দি খুবই হেল্প করেছিল। আর তার সাথে তো আমার জেঠু, কাকা, কাকিমা অ্যান্ড আমার মোমো মানে জেঠিমা, ওরাও আছে, আমার মামা বাড়ির লোকরাও আছে। এই যে সবার সাপোর্ট আছে না, আজ সবার সাপোর্টের জন্যই হয়তো আজ এই 6 মাস, এখনও 6 মাস তো না, আজকে 7 মাস পড়লো, টিল আমরা কন্টিনিউ ব্যাট
এটা একটা যুদ্ধ, মানে কি বলবো, এটা একটা লং টার্ম না কি যুদ্ধ হচ্ছে সত্যি আমি জানি না। এই এত বড় যুদ্ধে ভগবান কি চায়, মানে হয় না, বোঝা যাচ্ছে না, সেই অবস্থা হয়েছে। কারণ তোমরা তো জানো যে আমাদের কৃষ্ণনগরের প্রসিদ্ধ পুজো বুড়িমা, এবং বুড়িমার একজন একনিষ্ঠ ভক্ত ছিল আমার বাবা। একনিষ্ঠ কারণ বলছি, বুড়িমার পুজোর যে 4 দিন হতো বাবাকে পাত্তা পাওয়া যেত না। অনুভূমিক আমার বাবা হয়, মানে সেই মুহূর্তে আমি বাবাকে যদি কোনো সাইনের জন্য আমার লাগে না, তাকে পাওয়া যাবে না। তাকে শুধু পাওয়া যেত বুড়িমার কাছে, বুড়িমা মন্দিরের কাছে বা বুড়িমা ভবনের কাছে। সেখানে সে ব্যস্ত পুজো কমিটিতে। আজ তারই এই অবস্থা, বিছানায় একদমই শোয়া। মানে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ তোমরা কি দেখবে, তোমরা তো একসময় দেখেছো বাবাকে সেরকম কিরকম কাঁঠাল গাছে উঠে, সেই কাঁঠাল, আমার যে শর্টসগুলো আছে সেই শর্টসে তোমরা দেখতেই পাবে, সেই কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাচ্ছে, সব কিছুই করছে। সব বন্ধ। এখন কি আর বলবো, বলার মতো কিছু নেই, কোথায় আসছে না। তো যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তো লেন্দি করে তো লাভ নেই। তো আজকে থেকে যেটা বলছিলাম, আজকে থেকে আমার ভিডিও শুরু হচ্ছে। আর হ্যাঁ, আমার চাকরি চলে গেছে, তাতে আমার কোনো প্রবলেম নেই। আর আমি বাবার দোকানটা, তোমরা তো জানো যে হাই স্ট্রিটে, কৃষ্ণনগর হাই স্ট্রিটে আমার বাবার একটা দোকান আছে দেবীশ্রী, আমি সেইটাতে আবার বসেছি। তো আমার যারা সাবস্ক্রাইবার, প্লিজ ভিডিওটাকে শেয়ার করো, অনেকটা ছড়িয়ে দাও, অন্তত বুঝতে পারবে কী বলতে চাইছি তোমাদের। তো কোনো হেল্প আমি বলছি না, আমি শুধু বলছি তোমরা আমার পাশে থাকো। এই যে একটা লং টার্ম যুদ্ধ হচ্ছে না, আমি সেই যুদ্ধে তোমাদেরকে সাথী হিসেবে চাই। অন্তত বলতে তো পারবো আমার ইউটিউব ফ্যামিলি, আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমার সাথে আছেন। তো আর ভিডিওটা লেন্দি করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। 17 মিনিটে তোমরা ভেবেছিলে বোধহয় একটা ভালো ভিডিও হবে, যে এখানে ঘুরতে ঘুরতে যাবো, কিন্তু সত্যি বলছি আমার ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই এই মুহূর্তে। আমার ডেলি লাইফে কী কী ঘটছে, কী কী করছি আমি, সেইগুলো তোমাদের সামনে আসবো, এবং খুব তাড়াতাড়ি আমি দোকানটাকে আবার সাজিয়ে গুজিয়ে শুরু করছি। মানে দোকানটা চলছিল, কিছুটা মাল আমাদেরকে নিয়ে আসতে হয়েছে, কারণ এত নোংরা হয়ে গেছে দোকানটা না, মানে ভালো করে ক্লিন করে একটু সারিয়ে টারিয়ে আবার নতুন করে শুরু করব। তো সেই জন্য তখনকার ভিডিও তোমরা তখনও দেখতে পাবে। তবে আজকের জন্য এই ভিডিওটা এইটুকুনি, আবার কালকে দেখা হবে। বাই গাইস। তো আজকের জন্য বাই বাই, টাটা।